হ্যালো সবাইকে। আজকে আমরা দেখব যে AWS কিভাবে এটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে হয়। তো গত লেকচারটাতে আমরা দেখেছি যে ফ্রি অ্যাকাউন্ট করতে হলে আমাদের কি প্রিরিকুইজিট লাগবে। তো ওই প্রিরিকুইজিটগুলোর মধ্যে একটা কি ছিল যে আমাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা ফোন নাম্বার লাগবে এবং একটা ভ্যালিড ডেবিট কার্ড, প্রিপেড কার্ড অর ক্রেডিট কার্ড লাগবে, যেখানে ডুয়াল কারেন্সি অ্যানেবল আছে। তো যদি আমাদের একটা এই ফ্রি অ্যাকাউন্ট করতে হয়, শুরুতে আমরা যেটা করব যে aws.amazon.com এই ওয়েবসাইটটাতে চলে আসব। তো এই ওয়েবসাইটটা চলে আসলে আমরা যেটা করব কি, যে রাইট সাইডে একটা বাটন দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যান AWS অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তো যদি এখানে ক্লিক করি, আমাকে যে তাদের যে সাইন আপ যে পেজটা আছে সেখানে নিয়ে যাবে। তো সাইন আপ পেজে কি আছে আমরা যদি দেখি, যে বলা আছে রুট ইউজার ইমেল অ্যাড্রেস এবং এটা AWS অ্যাকাউন্ট নেম দেওয়ার জন্য বলা আছে। তো রুট ইউজার ইমেলটা আমরা যেটা মেইন অ্যাকাউন্ট ইমেল হিসেবে ইউজ হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট সেটা। আর ইউজার নেমটা হলো যে কোনো কিছু হতে পারে, যেটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, বাট ইমেলটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। তো আমরা যদি কুইকলি ইমেলটা দিয়ে থাকি এবং ইউজার নেমটা দিয়ে যাই, দেওয়ার পরে আমাকে ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। তো আমি ভেরিফাই ইমেল অ্যাড্রেস বাটনটাতে প্রেস করে নিলাম। এটা প্রেস করার সাথে সাথে যেটা হবে যে AWS আমার ইমেল অ্যাড্রেসে একটা ইমেল পাঠাবে উইথ এ ভেরিফিকেশন কোড। তো আমি আমার ভেরিফিকেশন কোডটা পেয়ে গেছি। তো এটা যদি আমি এখানে দিয়ে দিই, এরপর আমার যেটা করতে হবে যে আমার ভেরিফিকেশন ডান। এখন আমাকে কি বলেছে যে আমার একটা পাসওয়ার্ড দিতে বলেছে। তো পাসওয়ার্ড যদি আমরা দেখি, যে বলা আছে যে আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং নন আলফাবেটিক ক্যারেক্টার যে কোনো কিছু দিয়ে 8 ক্যারেক্টার, মিনিমাম 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা কুইকলি করে নিই। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাকে কি করতে হবে, যে নেক্সট স্টেপের জন্য ক্লিক করতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, আমি নেক্সট স্টেপে যাব। তো নেক্সট স্টেপটাতে কি বলা হচ্ছে যে আমি কোন পারপাস অ্যাকাউন্টটা করছি। তো আমরা শুরুতে যেটা করব, যেটা আমরা ম্যাক্সিমাম থাকবে যারা পার্সোনাল কাজে ইউজ করব, তো পার্সোনালটা দিব, আমার ফুল নেমটা দিব এবং আমার ফোন নাম্বারটা দিতে হবে। তো ফোন নাম্বার হিসাবে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবং আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমার অ্যাড্রেসটা দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে আমাকে তাদের এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করতে হবে। এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করার পরে আমি যেটা করব, নেক্সট স্টেপের জন্য প্রেস করব। নেক্সট পেজটাতে আসলে যেটা হবে যে এখানে আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর প্রিপেড কার্ডের ইনফরমেশন দেওয়া যাবে। তো এখানে তারা বলা আছে ক্রেডিট আর ডেবিট কার্ড, বাট তারা প্রিপেড কার্ডও অ্যাকসেপ্ট করে থাকে। তো আমি আমার এই যে ক্রেডিট কার্ডটা আছে সেটা আমি ইনফরমেশনটা ফিল আপ করবো। ফিল আপ করার পরে আমরা নেক্সট স্টেপে যাব। তো আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা দেওয়া হয়ে গেছে। এরপর স্টেপটাতে আমার যেটা করতে হবে, যে আমার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে। তো ফোন নাম্বারটা ভেরিফাই করার আগে আমাদের যেটা করতে হবে, যে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, কোন কান্ট্রিতে আমার ফোন নাম্বার ক্যারিয়ারটা আছে যেটা সিলেক্ট করলাম। এরপর আমার ফোন নাম্বারটা দিতে হবে। তারপর যেটা করতে হবে, যে সিকিউরিটি কোডটা দিতে হবে যেটা এখানে দেওয়া আছে। সিকিউরিটি কোডটা দেওয়ার পরে যেটা হবে, যে আমার মোবাইলে একটা SMS পাঠাবে ফর ভেরিফাই মাই মোবাইল নাম্বার। তো আমি আমার মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিচ্ছি। আমার মোবাইলে একটা SMS পাঠাবে।
তো এটার জন্য আমি একটু ওয়েট করি। তো আমি আমার ভেরিফিকেশন কোডটা দিচ্ছি। দেওয়ার পরে আমার যেটা হবে, ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর আমাকে বলবে যে আমি কোন সাপোর্ট প্ল্যানের জন্য করব। তো ফার্স্ট এটা আছে কি বেসিক সাপোর্ট, যেটা ফ্রি। তারপর কি আছে ডেভেলপার সাপোর্ট, যেটা $29 পার মান্থ। এরপর আছে বিজনেস সাপোর্ট। তো এই যে আমাদের যে লেকচারটা আছে সেটার জন্য আমরা শুধুমাত্র ফ্রি প্ল্যানটা সিলেক্ট করব। তো এইখানে আরও কিছু সার্ভিস থাকে, যে সাপোর্ট, মানে যদি কোনো কুইকলি সাপোর্ট দরকার হয়, যে 12 বিজনেস আওয়ার্স থাকবে, এটা ফুল টাইম সাপোর্ট থাকবে, 1 আওয়ার রেসপন্স টাইম থাকবে। তো এইগুলো আমাদের আপাতত লাগছে না, আমরা ফ্রি বেসিক যে সাপোর্ট আছে সেটা সিলেক্ট করে কন্টিনিউ সাইন আপ দেবো। তো কন্টিনিউ সাইন আপ দেওয়ার পরেই আমাদের যেটা হবে যে আমাদের যে রেজিস্ট্রেশন আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো রেজিস্ট্রেশনটা আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে, বলছে কি কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ফর সাইনিং আপ উইথ AWS। আমি যদি এখন গো টু AWS ম্যানেজমেন্ট কনসোলে ক্লিক করি, আমাকে যেটা করবে যে আমাকে এই যে AWS এর যে মেইন হোম পেজটা আছে লগ ইন করার পরে সেখানে নিয়ে যাবে। তো আমাকে কি বলছে যে এই রুট ইউজার নেমটা দিতে বলছে। তো আমি রুট ইউজার নেমটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরেই আমাকে AWS এর মেইন কনসোলটাতে নিয়ে আসছে। তো এই হলো যে আমাদের ফুল সাইন আপ প্রসেসটা ছিল। তো নেক্সট যে লেকচারটা থাকবে সেটা আমরা এই সেকশনগুলো নিয়ে আরও কথাবার্তা বলবো, যে রিজিয়ন কি, সার্ভিসগুলো কি, কোথায় সার্ভিস আছে, কীভাবে সার্ভিসগুলো ইউজ করতে হবে, সেগুলো আমরা এক এক করে দেখব। তো আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।